নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। সার্বিকভাবে রিডিং মন খুলে দেখো, কেননা যতটা মিলবে ততটা নিও, যতটা মিলবে না ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। জেনারেল রিডিং সবার সাথে মিলবে না, কারোর সঙ্গে হয়তো 1%, কারোর সাথে আবার সবসময় হয়তো অনেকটাই মিলবে। যার যেরকম ভাইব্রেশন থাকবে, ভাইব্রেশন যেদিনকে আমাকে যেরকম এখানে এনার্জি পাঠাবে, সেটা নিয়ে রিড করা আর বলা। তো যতটা যতটা মিলবে ততটা ততটা নিও। এখান থেকে 9টা কার্ড নেবো, 4 নেবো, একটা নেবো তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে, আর এখান থেকে নেবো 2টো, এখান থেকে নেবো 6টা। তো চলো, আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমার পার্টনারের আজকে সারাদিনের এনার্জি কেমন, সকাল সকাল সে কি ভাবছে। কেন, যেহেতু স্পেশাল কিছু দিন যাচ্ছে, তো 24 ঘন্টা কেমন এনার্জি আছে, সকাল সকাল তার এনার্জিটা কেমন, সারাদিন সে আহ, কেমন তার এনার্জি থাকবে, সেগুলো নিয়ে আমি আজকে রিডিংটা করবো। এখান থেকে 2টো নেব, এখান থেকে আহ 6টা নেব। এটা থেকে দেখে নেবো যে সে তোমাকে নিয়ে কি ভাবছে, এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আর সার্বিকভাবে আমার এটাই প্রশ্ন, সকাল সকাল উঠে সে কি ভাবছে, সকাল সকাল উঠে সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের সকাল সকাল এনার্জি কেমন, সকাল সকাল এনার্জি কেমন, সারাদিন এনার্জি থাকবেই বা কেমন, সারাদিন কেমন এনার্জি থাকবে, সারাদিন কেমন এনার্জি থাকবে, সকাল সকাল তার এনার্জি কেমন, সে তোমায় নিয়ে কি ভাবছে। তোমার পার্টনার সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে, চলো দেখে নি কি ভাবছে সে তোমায় নিয়ে। প্লিজ হেল্প করো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা তোমাদের দুজনের সাথেই মিলবে। জোর করে কিছু ফিট করবে না, কারণ আমি এখানে এনার্জি রিড করি। কেউ একটা লিখেছে চাকরি নিয়ে যে আমার রিডিংটা একটু করে দিতে। পার্সোনাল রিডিং যেহেতু আমি করি না, তো সেক্ষেত্রে তো আলাদা করে তো রিডিং করতে পারবো না। যখন করব নিশ্চয়ই সবারটাই করব। আর আমি তার আগে বলেও দেবো যখন পার্সোনাল রিডিং করব। কিন্তু একজনের রিডিংটা এরকম ভাবে আলাদা করে হয় না, তাছাড়া কিছু আমাদের জানতে হয়। যাদের পার্সোনাল রিডিং করা হয় কিছু জানতে হয়, জানার থাকে আমাদের, তারপরে সেই রিডিংটা আমরা করতে পারি। আর যখন পার্সোনাল রিডিং বলছি তখন তাকেই শুধু বলা হয়, তার রিডিংটা তো অন্য কাউকে বলা যায় না। তো এইভাবে যখন সার্বিক রিডিং করি তখন কখনোই পার্সোনাল ভাবে কিচ্ছু বলা যায় না। বোঝানোর জন্য একটু পরিষ্কার করে বলে দিলাম, যাতে মিসগাইড কোথাও থেকে না হও, বা আমিও কারোকে মিসগাইড করতে চাই না। তো সেক্ষেত্রে এই রিডিং গুলো হয় জেনারেল, সবার জন্য, সবাই দেখতে পারে, যার সঙ্গে যতটা মিলবে নেবে। যখনই পার্সোনাল হয় তখন সেই রিডিংটা শুধুমাত্র তাকেই বলা হয়, অন্য কারোকে বলা হয় না। চলো দেখে নি সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে। আমি নেবো না, কেন বলতো, 2টো কার্ড একসাথে এলে আমি আর একবার সাফল করে নিয়ে নেবো। চলো, হয়তো এই কার্ডটাই আসবে, কিন্তু তবু একভাবে যেটা আসবে সেটা নেবো না। স্টার কার্ড এসছে। সকাল সকাল তোমায় নিয়ে যদি তোমার পার্টনার কিছু ভেবে থাকে, তো ফার্স্ট হচ্ছে সে তোমার খুব পজিটিভ মানুষ দেখে। দ্বিতীয়ত এখান থেকে তোমাদের মধ্যে কিছু একটা স্পার্ক আছে দেখে। আর দেখো, এখানে তোমার পার্টনার এই সম্পর্কটা স্টেবিলিটি চায়, ঠিক আছে। সকালবেলা সে যদি তোমাকে নিয়ে কিছু ভাবে, তো তার ফার্স্ট এটাই মনে হচ্ছে এই সম্পর্কটা স্টেবিলিটি চাই, এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। তার জন্য সম্পর্কটার মধ্যে অনেক সে আশাও দেখে, পসিবিলিটিও দেখে। আর এখানে তোমাদের কারো আছে হিলিং কোয়ালিটি আছে, যাদের হিলিং প্রোভাইড করতে পারো। এরকম অনেকেই আছো যারা হিল করতে পারো মানুষকে। তো এরকম হতে পারে কি তোমার পার্টনার তোমার সাথে হয়তো কথা বললে অনেকটা হিল হয়ে যায়, বা তোমার মধ্যে সেরকম হয়তো ভাইব্রেশন আছে যে ভাইব্রেশনটা তুমি মানুষকে হিল করতে পারো।
তোমার সঙ্গে কথা বলার পর মানুষ একটু রিল্যাক্স ফিল করে, বা তোমাকে বলে কথা তারপর হয়তো মানুষের কিছুটা শান্তি লাগে, বা তুমি যে কথাগুলো বলো সেগুলো হয়তো ওষুধের মতো কাজ করে যায়। এখানে কেউ তো আছে যার থ্রোট চক্র খুব সুন্দর করে ওপেন আছে, এবং শুধু ওপেন না, ব্যালেন্সও আছে, যার কথা, যার ভয়েসটা খুব সুন্দর, ঠিক আছে? এখানে কারোর আছে খুব ভয়েস সুন্দর, আর মানে স্বরটা খুব সুন্দর, আর এখানে কেউ আছে খুব সুন্দর করে কথা বলতে পারে। কমিউনিকেশন স্কিল আছে কারোর খুব ভালো, যেটা তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবছে, এটা তোমার ভাবনাও হতে পারে, তোমার দুজনেরও হতে পারে। আমি তোমার পার্টনার বলে বলছি, তোমরা তোমাদের সাথে মিলিয়ে নিও। এখানে তোমাকে অনেকেই দেখে যেটা ভাবে সেটা হচ্ছে যে আহ, কোথাও একটা মনের জোর পায় তোমার সাথে কথা বলার পর। যদি কোনো মানুষের মন খারাপও থাকে, তোমার সাথে কথা বলার পর কিন্তু সেই মানুষটা অনেকটা মনে জোর পায়। আর এই এই যে ব্যাপারগুলো তোমার পার্টনারকে তোমার প্রতি মুগ্ধ করে। এছাড়া তোমরা একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করো, এটা আমি দুজনের তরফ থেকে বলছি। অবজারভেশনটা তোমার দুজনের তরফ থেকেই চলে, সেটা তুমিও জানো, তোমার পার্টনার জানে, এবং এই অবজারভেশনটা করেই কিন্তু তোমাদের সম্পর্কে একটা সুন্দরভাবে স্টেবিলিটি এসেছে, বা তোমাদের মধ্যে যেটুকু যা বোঝাপড়া অবজারভেশন থেকে এসছে। আর অবজারভেশনটা কিন্তু তোমাদের বলে হয়, যেটা মন থেকে তোমরা চেয়েছো সেটা করেছো। এখানে তোমরা অনেকেই হয়তো বা দুজনে আছো, বা কেউ হয়তো আছো কোনো ভালো চাকরি করো, বা ব্যবসাতে নিজের একটা নিজস্ব জায়গা আছে। মোট কথা তোমরা যে জায়গাতেই কাজ করো না কেন, সেখান থেকে তোমাদের একটা আহ, যেখান থেকে তোমরা আর্ন করছো সেই জায়গাটা স্টেবল, মানে তোমরা ঠিকঠাক জায়গাতেই আছো, যেখানে তোমাদের একটা আহ, দখল আছে বলতে পারো, বা তোমাদের সেখানে একটা নাম যশ খ্যাতি আছে, মানুষ তোমাদের চেনে। তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার ভাবে যে একটা কিছু স্পার্ক আছে, কিছু তো একটা আছে যেটা সবের থেকে আলাদা, যেটা সব সম্পর্কের সঙ্গে সবসময় হয় না, সেরকম কিছু একটা তোমাদের মধ্যে আছে। তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে। এছাড়া তোমরা এখানে একে অপরকে কোথাও একটা কমপ্লিট করে দাও, তোমাদের এনার্জি অন্তত সেটাই বলে। তোমার পার্টনার তোমাকে নিয়ে সেটাই ভাবছে সকাল সকাল। সান কার্ড, দেখো এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে খুবই পজিটিভ ভাবছে, আর যে ভাবছে মানে তুমি যার সাথে ডিল করছো সেই মানুষটা কিন্তু পজিটিভ। তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। এখানে একটু মাস্কুলাইন এনার্জি আছে, সূর্য যেমন আলো, সূর্য যেমন তাপও, হ্যাঁ। তো সেখানে দেখো, এখানে মাস্কুলাইন এনার্জি একটু বেশি আছে, কারণ হয়তো মঙ্গল গ্রহ খুব স্ট্রং। আর মঙ্গলকে বলা হয় সেনাপতি, ঠিক আছে? তো জানো, সেক্ষেত্রে যেমন একটা আছে না, যে যে দায়িত্ব নেবো সেটা করবো 100%। এখানে কেউ তো আছে যারা খুব দায়িত্ব নিয়ে কাজ করে, দায়িত্ব বেশি নিয়ে কাজ করবে তো কম নেবে না, নিলে 100%-এর থেকে বেশি করবে তো তারা কমে করবে না। যেটা বলবো সেটাই করবো, এরকম একটা ব্যাপার। আমি কাজের ক্ষেত্রে বলছি, যেটা নিজেকে সমর্পিত করবে সেটা সম্পূর্ণভাবেই করবে। যেটা ভাববে আমি এই টার্গেটটা ফুলফিল করবো, তো যেভাবেই হোক করবে, তাকে কেউ আটকাতে পারবে না। মাস্কুলাইন একটু বেশি থাকায় হয়তো জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন একটু বেশি থাকতে পারে, বিশেষ করে জেদ রাগ ইগোটাই বলছি, স্ট্রাববার্ন একটু হতে পারে, কিন্তু আহ যেমন ঝট করে হয়তো রেগেও যায়, আবার শান্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মাস্কুলাইন এনার্জির সঙ্গে সঙ্গে এখানে একটা মা লক্ষ্মী সুন্দর মূর্তিও আছে, তো অতি অবশ্যই দেখো এখানে পদ্ম ফুলও আছে, আবার এখানে সানকাদা একটা সূর্য আছে। তো তোমাদের এখানে যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তির মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি ব্যাপারটাও আছে, আবার প্র্যাকটিক্যাল ব্যাপারটাও আছে। সব দিকে মানে 50-50 ধরে নাও, সবকিছু বোঝে, জানে, অনেক কিছু জানে, বোঝে, অনেক কিছু অভিজ্ঞতা আছে। খুব ভালো প্রোভাইডার হতে পারে, ইনবর্ন লিডার হতে পারে, লিডারশিপ কোয়ালিটি থাকতে পারে, এবং এই কোয়ালিটি গুলো সে নিয়ে জন্মেছে, ঠিক আছে? পরবর্তীকালে হয়তো তার কাজের ক্ষেত্রে সেগুলো খুব উপকার দিয়েছে বা কিছু। যেখানেই কাজ করুক না কেন, যদি যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, যদি ব্যবসা করো, তো দেখবে তার অধীনে যারা কাজ করছে তারা কিন্তু খুশি হবে তার থেকে, কেননা সে খুব বুঝে চলে। আবার যদি কেউ কাজের সাথে যুক্ত থাকে, তো এখানে কেউ গভর্নমেন্ট জব করে এরকমও থাকতে পারো, সে যে কোনো ফিল্ডে, কিন্তু সে যেখানেই কাজ করবে না কেন জায়গাটা ভালো। আর এখানে দেখো, তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এই মুহূর্তে যে একটা হয়তো ভালো জায়গায় থাকলেও, যে ব্যক্তির সঙ্গে ডিল করছো, যদি তার অতীতে দেখো, তাকে কিন্তু প্রচুর অবস্ট্রাকলও ফেস করতে হয়েছে, প্রচুর স্ট্রাগল তার জীবনে আছে, প্রচুর স্ট্রাগল হয়েছে বলেই তাকে অনেক অভিজ্ঞতাও হয়েছে।
একটু ফাদারলি ফিগারের সঙ্গে তুমি ডিল করছো, মানে প্রয়োজন হলে একটু বকাঝকাও দেবে, এরকম ব্যাপার আর কি। একটু ভারী ভারী কি বলা হয়, যা তাদের আমরা অনেক সময় বলি আমরা একটু রাশ ভারী, ঠিক সেরকম। আচ্ছা, এখানে বলবো যে তোমরা যেখান থেকে তোমরা আর্ন করো না কেন সেই জায়গাটা কিন্তু তোমাদের ঠিক থাকবে, সেখান থেকে কোন রকম তোমাদের সেরকম কিছু অসুবিধা হবে না, সে তোমরা ব্যবসায়ী করো, কাজ করো, যাই করো না কেন। এখানে তোমার পার্টনার একটা সূর্যের আলোর মতন, এটা তোমার পার্টনার তোমাকেই ভাবছে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের তোমাদের ভাবনার সাথে মেলাতে পারো। এখানে কেউ তো আছো যারা তোমাদেরকে একটু আলোর মতো দেখছে, নিজেদের জীবনের ব্লেসিং হিসেবে দেখছে। তুমি তার জীবনে আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, অনেক অনেক কিছু ব্যক্তিত্বে মনে পরিবর্তন ঘটেছে, আশেপাশের প্রকৃতি পরিবেশে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, সেই হয়তো মানুষটারও পরিবর্তন ঘটেছে। কোথাও তোমাকে সে একটা আলোর মতন দেখে, ব্লেসিং এর মতন দেখে। আর ব্লেসিং বা আলো কোনোটাই আমাদের জীবন থেকে আমরা হারাতে চাই না, তো তোমার পার্টনারও তোমাকে হারাতে চায় না, অতি অবশ্যই চায় তুমি তার জীবনে থেকে যাও। তো মানুষ হিসেবে যদি বলি তোমায়, সকাল সকাল সে কিরাম কি ভাবছে তোমায় নিয়ে, দেখো দুটো কার্ডই খুব উজ্জ্বল। তো কোনো পজিটিভিটি ভর্তি নেগেটিভিটি কোনো জায়গা নেই। তোমার পার্টনার তোমাকে ভাবছে তুমি এমন একজন মানুষ যে তার জীবনে একটা ব্লেসিং, একটা লাইটের কাজ করছো, যেটা তুমি থাকলে তার কোথাও সবটা কমপ্লিট মনে হয়, তুমি থাকলে তার সবকিছু ভালো হয়। আর তার জন্য সে তোমার হারাতেও চায় না, কেন কোথাও তুমি তার যেমন লাখতে ব্যয় করো, আবার তুমি তাকে কমপ্লিটও করো, সব দিক দিয়ে বলছি, ঠিক আছে? আমি এখানে বলছি বিশেষ করে অনুভূতি দিয়ে আর মনের দিক দিয়ে বলছি। কারণ তুমি তাকে খুব বুঝতে পারো, সেও তোমায় খুব বুঝতে পারে। এখানে তোমরা একে অপরকে, যে বললাম যে অবজারভেশন বা তোমাদের মনের একটা মিল আছে বলে তোমাদের একটা নিজস্ব একটা বোঝাপড়া একটা আছে, এবং সেই সুন্দর বোঝাপড়াটা তোমাদের এই সম্পর্কটাকে খুব সুন্দর করে বেঁধে রেখে দিয়েছে, যেটা তোমাদেরকে সম্পর্কটাকে, ডোরটাকে শক্ত করতে সাহায্য করছে, এবং সম্পর্কটা ভিতটাকে অনেকটা মানে শক্ত করেছে। তো এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে যেটা ভাবছে খুব পজিটিভ ভাবছে, এখানে নেগেটিভিটি কিছু নেই, বা নেগেটিভ ভাবনা চিন্তাও নেই, সবটাই পজিটিভ। সান কার্ড, স্টার কার্ড, বুঝতে পেরেছি, দ্য সান, দ্য স্টার। তুমি তার চোখে সুন্দর, এটাও আছে, বাহ্যিক সৌন্দর্য দেখছে, কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, কারোর কেউ খুব সুন্দর করে নিজেকে ক্যারি করতে পারো। মোট কথা এখানে তোমাদের না খুব তোমাদের এই সম্পর্কে খুব সুন্দর স্পার্ক আছে একটা, তোমাদের মধ্যে বোঝাপড়াটা, তোমাদের মধ্যে একে অপরের জন্য যে যে কিছুটা মানিয়ে নেওয়া বা কিছুটা মেনে নেওয়া, কিছুটা স্যাক্রিফাইস করা, এই যে তোমাদের দুজনের মধ্যে এটা সমান সমান আছে বলে সম্পর্কটা কোথাও একটা ব্যালেন্সের মধ্যে আছে, বা সম্পর্কটা চলছে সেটার উপরই ভিত্তি করে। তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখছে। চলো দেখিনি সে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে তো সে খুবই পজিটিভ ভাবছে, নেগেটিভিটি কোনো জায়গায় নেই। চলো দেখিনি তোমায় নিয়ে কি ভাবছে, এই তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে সকাল সকাল। চলো দেখি সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। এখানে যখন তুমি তার সাথে থাকো তখন না সে কোথাও একটা মানসিক শান্তি পায়, আমি যেটা বলছিলাম কার্ডে, কেন তোমরা একে অপরকে ভীষণভাবে কমপ্লিট করো, তোমরা একে অপরের জন্য ঠিক, তোমার পার্টনার ভাবে, এবং তুমি তাকে ব্যালেন্স করে দাও, সেও তোমাকে ব্যালেন্স করে। কারণ এখানে কেউ হয়তো আছো যে আধ্যাত্মিকতার দিকে একটুখানি আহ উন্নতি করেছে বা এগিয়েছে, আবার কেউ আছো প্র্যাকটিক্যাল, তো তোমরা একে অপরকে কোথাও একটা কমপ্লিট করতে পারো, সে তোমার কমতিটা ফুলফিল করতে পারো, তুমি তার কমতিটাকে ফুলফিল করতে পারো। তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তোমার সঙ্গে যখন তোমার পার্টনার থাকে না, খুব সে একটা মন থেকে একটা শান্তি ফিল করে, তোমার সঙ্গে থাকলে তার কখন সময় কেটে যায় সে বুঝতে পারে না, তোমার সঙ্গে যখন থাকে তার সময়টা খুব ভালো যায়, তুমি যখন তার জীবনে সুন্দরভাবে থাকো বা সে যখন তোমার জীবনে থাকে, তোমাদের কোথাও একটা ব্যালেন্স হয়ে যায়। অনেক কিছু হয়তো আটকানো কাজ হয়ে গেল, বা অনেক কিছু জিনিস হয়তো স্মুথলি এগোচ্ছে, তার মানে কি তোমাদের এনার্জিটা একে অপরকে বুস্ট আপ করে দেয়। আর সেটা তোমার পার্টনারকে খুব মনে শান্তিও দেয়। কোথাও একটা তোমার পার্টনার তোমার প্রতি ভীষণই লয়াল,
আর এখানে অতি অবশ্যই কেউ এখানে আছো যার গান পেশা, বা সে খুব গান শুনতে ভালোবাসো, বা তোমরা একে অপরকে কোনো গান ডেডিকেট করো, বা তোমার হয়তো চ্যানেল সং পাও, কিছু না কিছু এরকম আছে যেটা দিয়ে তোমাদের সম্পর্কটা আহ, একটা সুন্দর সম্পর্ক। তোমার পার্টনার এটাই ভাবে যে এই সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক, আর কোথাও একটা ভাবে যে তুমি তার জন্য পারফেক্ট। তার চোখে কোনো মানুষ একদম পারফেক্ট হয় না, তার কিছু না কিছু সমস্যা আমাদের সবার মধ্যেই থাকে, কম বেশি, কোনো একটা দিকে ভালো হলে কোনো একটা দিকে একটু কমতি থাকে, কেন তাই জন্য আমরা মানুষ। কিন্তু সব মিলিয়ে তুমি তার চোখে বা সে তোমার চোখে তোমরা তার জন্য পারফেক্ট। তোমার পার্টনার অন্তত ভাবে, আর এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে খুব দামি। এই সম্পর্কটা তাকে একটা শান্তি দেয়, কোথাও একটা হোমলি ভাইবস পায় সে তোমার কাছে, কোথাও একটা তার মনে হয় যে বাড়ির মতো। চলো দেখে নি আর কি ভাবছে সম্পর্ক নিয়ে। এখানে কেউ একটা চাইছো যে একটুখানি একে অপরকে সময় দিতে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, অ্যাকচুয়ালি সম্পর্ককে সময় দিতে চাইছো। তোমরা চাইছোই একে অপরকে সময় দিতে, সম্পর্ককে সময় দিতে, সম্পর্কটাকে বুঝতে, কারণ এটা খুব দরকার। একে অপরকে সময় দেওয়া, একে অপরকে বোঝাপড়া, এইসবের মধ্যে দিয়েই সম্পর্কগুলো থাকে। সকাল সকাল সে এটা ভাবছে, আর তোমরা হয়তো এটা করো শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে হয়তো তোমরা একে অপরকে সময় দাও। একে অপরকে তোমরা যতটা পারো চেষ্টা করো যে একে অপরকে সাপোর্ট করার। কেন তোমাদের প্রত্যেকের মানুষের জীবনে কিছু কাজ থাকে, সবকিছু থাকে, তার মধ্যেও যখন তোমরা ভাবছো একে অপরকে নিয়ে এবং একে অপরকে চেষ্টা করছো যে তোমাদের যে গন্তব্যটা তোমাদের কোথাও মনে হয় তোমরা একই ভাবে এগোচ্ছো, সেখানে যেতে যেতে তোমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, আবার সেখান থেকে তোমরা কিছু শিখছো। যেহেতু তোমাদের একটা লং টার্ম সম্পর্ক কন্টিনিউ করছো, সেক্ষেত্রে তোমাদের ওঠাপড়াও দেখছো, সেই ওঠাপড়া থেকে তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করছো। তোমার পার্টনার সকালবেলায় সম্পর্কটাকে এটা নিয়ে ভাবছে যে লং টার্ম যখন সম্পর্ক যেতে যখন অনেকটাই হবে, তাহলে যদি আমরা একে অপরকে একটু সাপোর্ট করি তাহলে চলার পথটা একটু সহজ হবে। আর কি ভাবছে সম্পর্ক নিয়ে। এখানে তোমরা একে অপরের খুব টেক কেয়ার করতে চাও বা করো। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটুখানি হাসি খুশি সময়ও কাটাতে পারো বা কাটাতে চাও। দেখো সামনের দিন তো ভালোই আছে, তো সেখান থেকে তোমাদের হয়তো কিছু প্ল্যানিং আছে, কেউ হয়তো কোথাও যাবে ভাবছো বা কিছু। উদ্দেশ্য একটাই যে একে অপরকে সময় দেওয়া, মানে সম্পর্কটাকে বাঁচানো। কিন্তু এখানে তোমরা অনেকেই চাইছো যে তোমাদের সেই যে সময়টা তোমরা কাটাবে একদম ব্যক্তিগত ভাবে, তো সেই সময়টা তোমাদের একটু ঘোরাফেরা বা একে অপরকে হয়তো একটা কিছু গিফট করা, এরকম তোমাদের একটা কিছু চিন্তা ভাবনা আছে। কেননা অতি অবশ্যই তোমরা চাইছো যে কিছুটা সময় তোমরা তোমাদের মতন করে কাটাতে, যাতে সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা হয়ে আছে বা যা কিছু ভুল বোঝাবুঝি, যা কিছু দূরত্ব হয়েছে, সেগুলো যেন আস্তে আস্তে চলে যায়। যখন তোমরা কথা বলবে তখন ওই যে মধ্যিখান থেকে যে সমস্যাগুলো সেগুলো যেতে চলে যাবে আস্তে আস্তে। আর এখানে কেউ হয়তো খুব ভালো নাচুর হতে পারে, কারোর পেশা হতে পারে, কারোর প্যাশন, বা তোমার হয়তো এরকম গুণ আছে যেটা তোমার পার্টনার খুব প্রেফার করে। এখানে কেউ তো আছে যে তোমার গুণগুলো তার খুব ভালো লাগে, তাকে বেশ মুগ্ধ করে। এখানে হয়তো আছো কেউ খুব সুন্দর নাচতে পারো। এগুলো দেখো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণও থাকে। তো এখানে নয় তোমার পার্টনার বা নয়তো তুমি বা তোমরা হয়তো এরকম কোনো চাও যে কোথাও যেতে, যেখানে তোমরা সময়টা ভালো করে কাটাতে চাও, সেখানে হয়তো কোনো প্রোগ্রাম বা কিছু অ্যাটেন্ড করতে চাও, কিছু না কিছু ভাবে এরকম ভেবে রেখেছো। দেখো প্রত্যেকেরই ভাবনা চিন্তা আলাদা, কিন্তু ভেবে রেখেছো তোমরা। অতি অবশ্যই তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড হচ্ছে সোল কন্ট্রাক্ট। এখানে তোমরা কেউ আছো সোল কন্ট্রাক্টে, ঠিক আছে? তার জন্য তোমরা কিছু না কিছু ভাবে বুঝতে পেরে যাও উল্টো দিকে মানুষটা কেমন আছে। তোমরা মুড সুইং বুঝতে পারো, তোমরা একে অপরের মনকে বুঝতে পারো, তোমরা ভীষণভাবে কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে, এবং একে অপরকে কোথাও টাচ করতেও পারো। সবটাই বলছি আমি এনার্জি দিয়ে, এনার্জি খুব ভালোভাবে এক্সচেঞ্জ করতে পারো। তোমরা এখানে 3D থেকে 5D তে খুব ভালোভাবে যুক্ত হতে পারো। তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে তোমরা একে অপরকে যেহেতু বুঝতে পারো, তো সোল সোল কানেকশন থাকলে কি হয়, সোল সবসময় বলেই দেয় উল্টো দিকে মানুষটা কেমন আছে। আর এখানে তোমাদের কিছুটা সময় তোমরা একটু তোমাদের মধ্যে, ধরো এখানে একটু লাভি লাভি এনার্জি আছে, একটু প্যাশনও আছে। তো তোমরা তোমাদের মতন সময় কাটাতে চাও, যার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সম্পর্কটাকে আরো একদম এগোনো, কারণ তোমরা মন থেকে চাও যে তোমাদের সম্পর্কটা আরো একদম এগোক। আর তার জন্যই তোমরা চেষ্টা করছো যে সবটুকু ভালো হোক।
আচ্ছা, এখানে দেখো অতি অবশ্যই তোমরা কেউ কিছু কারোকে গিফট করতে চাও, এখানে বললাম দুটো কাটলো তাই। আর তোমরা খুব শীঘ্রই চাইছো তোমাদের সম্পর্কটা আরো প্রস্ফুটিত হোক, তোমাদের মধ্যে কোনো দূরত্ব তোমরা চাও না, তোমরা চাওই না তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি থাকুক। তোমরা খুব সুন্দরভাবে একে অপরকে বুঝতে চাও এবং তোমাদের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে লেট গো করতে চাও। এখানে তোমরা কেউ কেউ আছো সম্পর্কটাকে মাঝে মাঝে তোমাদের মিস্ট্রিয়াস মনে হয়, তার কারণ হচ্ছে যেহেতু তোমরা কিছু স্পিরিচুয়াল তোমরা সম্পর্কের মধ্যে আছো, তো তোমরা অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছো, তার জন্য তোমাদের মাঝে মাঝেই মনে হয় যে সম্পর্কের মধ্যে অনেক কিছু একটু মিস্ট্রিয়াস আছে, বা তোমার পার্টনার তোমাকে ওরকম থাকে। কারণ এখানে কেউ তো আছো যারা হাইলি স্পিরিচুয়াল, কিছু না কিছু বুঝতে পারো, অন্যদিকে মানুষের এনার্জিটা বুঝতে পারো। আর যেহেতু তোমরা সোল কন্ট্রাক্টে আছো বা একটা ভালো সোল কানেকশনে আছো, তো তোমরা একে অপরকে বুঝে যাও, তোমাদের সেরকম ভাবে কিছু বলতে হয় না। তোমার পার্টনারের কাছে তোমাদের এই সম্পর্কটা কোথাও একটা ব্লেসিং এর মতন, একটা আশীর্বাদের মতন, যে সম্পর্কটা তার কাছে খুব দামি, কোনোভাবেই সে হারাতে চায় না। এখানে দেখো অতি অবশ্যই সে চায় যে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চায়, কেননা নেগেটিভিটি নিয়ে সে চায় না, নতুন ভাবে শুরু করতে চায়, আবার নতুন ভাবে শুরু করতে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা। এখানে কিছু অ্যাকশন নিতে চায় তোমার পার্টনার, তোমাদের যে নিজস্ব ভাষা আছে সেগুলোকে অবজার্ভ করো, সেখান থেকে দেখবে তোমরা কিছু না কিছু বুঝতে পারছো যে তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে। তো সার্বিকভাবে যদি দেখি তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে, তো দেখো অতি অবশ্যই সে তোমার সঙ্গে যখন তাকে কোনো একটা শান্তি ফিল করে, মন থেকে শান্তি পায় সে, এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ একটা ভালো টান আছে, কাজ করে। আর এখানে অতি অবশ্যই সেও চায় যে তোমাদের সম্পর্কটাতে ভালো কিছু প্রস্ফুটিত হোক, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সে রিলিজ করতে চায়, কোনোভাবেই নেগেটিভিটি নিয়ে এগোতে চায় না। চলো দেখি না, সকাল সকাল এনার্জি খুবই ভালো, বিশেষ করে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা ভালো। এখানে হচ্ছে গুড লাক, খুব শীঘ্রই তোমাদের কিছু গুড লাক আসবে, যেটা তোমাদের সম্পর্ককেও ভালো করবে এবং তোমাদের যদি আরো কিছু সমস্যা থাকে সেগুলো থেকেও তোমরা বেরিয়ে আসতে পারবে। তো অতি অবশ্যই এটা ক্লেম করো, যেটা মহাদেবের তরফ থেকে এলো গুড লাক তোমরা এবং তোমার পার্টনার কোথাও তোমাকে একটা নিজের সম্পর্কে কোথাও একটা গুড লাক হবে, সেটা আমরা সান কার্ডে পেয়েই গেছি যে তোমার পার্টনার তোমার নিজেটা গুড লাক ভাবে, কোথাও একটা ভাবে যে তুমি তার জন্য একটা গুড লাক। এখানে দেখো তোমরা চাইছো ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা, এখানে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন আসবে, খুব ভালো। দেখো দুটো প্রজাপতি, তোমরা দুজনেই ভাবছো, প্রচুর ভালোবাসা আছে এখানে, তোমরা একে অপরের সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত এবং একে অপরকে ব্লেসিং দেখো, সেটাও এসছে। ভালোবাসাও দুটো তরফ থেকে দুটো হার্ট আছে এখানে। দেখো অতি অবশ্যই তোমরা কেউ কারোকে খুব লাকি ভাবো, সম্পর্কটা হয়তো আস্তে এগুচ্ছে কিন্তু সম্পর্কটা স্টেবিলিটি আসবে এখানে। তোমার পার্টনার প্রথমে বলেছি যে প্রোটেকশন দিতে চায়, দেখো প্রোটেকশন এখানে এসছে। আর নিউ বিগিনিং, আবার নতুন করে শুরু করতে চাইছে। আর চাইছে এখানে কারোর আছে বৃহস্পতি খুব স্ট্রং, এখানে কেউ আছে যারা স্পিরিচুয়াল খুব উন্নতি করছে বা করবে। তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার কি চায়, তোমার পার্টনার চায় তোমাদের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, সে কোনোভাবেই চায় না কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে একটু এফেক্ট করুক। মন থেকে সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকুই ভালো হোক, যত পারবে লাভ ভাইব্রেশন দেয়া নেওয়া করো, যত পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করো, আর নিজেকে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তার সাথে এটাই বলবো যে সামনে যতগুলো ভালো দিন পাচ্ছো পাবে, প্রত্যেকটা দিনকে কাজে লাগিয়ে নাও। এখানে তোমার পার্টনারের চিন্তা ভাবনা ভীষণ পজিটিভ, তোমায় নিয়ে তো খুবই পজিটিভ ভাবছি, তোমাদের সম্পর্ক নিয়েও পজিটিভ ভাবছি। যেহেতু এটা কোনো একটা ব্লেসিং বা ডিস্টেন্ট কানেকশনে আছো, অনেক হয়তো ওঠা পড়া দেখছো, কিন্তু সেগুলোকে যদি একটুখানি সামলে নিতে পারো তাহলে এটা খুব ভালো কানেকশন, যেটাকে তোমার পার্টনার চায় কন্টিনিউ করতে, অতি অবশ্যই তোমরা চাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।